পাচ্ছো এটা কি গাছ সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই গাছটা আমি এই কৌটোটার মধ্যে মানে পুঁতেছিলাম আর কি, ডাল থেকে। তো এটা এখন পাতা মেলতে শুরু করেছে। তো এটা শীতকাল, অতএব শীতকালটা হচ্ছে গোলাপ পটিংয়ের উৎকৃষ্ট সময়। গাছটা অলরেডি লেগে আছে, শিকড় বেরিয়ে গেছে, প্রচুর শিকড়। আমি গাছটাকে তুলে এই যে এই বড় পটটায়, এই পটটাতে আমি কিন্তু ওকে বসাবো। হ্যাঁ, এটা 10 ইঞ্চির পট প্লাস্টিকের, এটাতে আমি একে বসাবো। দেখতেই পাচ্ছ প্রচুর ফুটো আছে, এটার অনেক ফুটো আছে, ছিদ্র আছে, যার জন্য গাছটা খুব ভালো হবে। অতিরিক্ত জলটা সহজেই বেরিয়ে যাবে। তো আমি তার আগে এই যে গোলাপ গাছটাকে আমি তোলার জন্য একটু করে নেবো। জাস্ট এটাকে তুলতে গেলে খুব সহজে উঠে যাবে। কীভাবে না, দেখো এই দিকগুলো আমি চাপ দিচ্ছি, একটু করে দেখো চাপ দিচ্ছি, যাতে এটা প্লাস্টিকের কৌটোতে বসানোটা একটা সুবিধাটা কি, এই যে আমি চাপ দিচ্ছি আর সঙ্গে সঙ্গেও কিন্তু যে মাটিটা, গোলার মাটিটাকে কিন্তু ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আমার গাছটাকে তুলতে সহজেই আমি গাছটাকে তুলতে পারবো। দেখো নিচেটাকে একটু করে দিই, নিচেটাকে একটু মানে নড়িয়ে দিই। হ্যাঁ, একটু যাতে গাছটা সহজে বেরিয়ে যাবে, শিকড় ছিঁড়বে না। সবচেয়ে মজার ব্যাপার, শিকড়গুলো খুলে যাবে, একদম মাটির সঙ্গে লেগে যাবে। তো এটা আমি পরে করছি, তার আগে আমি দেখাচ্ছি কীভাবে সয়েলিংটা করছি। এই সয়েলিং পদ্ধতি আমি কীভাবে করছি দেখো। এটা দেখো বালি, ফুললি রিভারসেন্ট। এটা দেখো ফুললি রিভারসেন্ট, এই যে রিভারসেন্ট ফুললি। হ্যাঁ, একদম নদীর বালি, যেগুলো আমরা বাড়ির কাজকর্ম, পাকা বাড়ির কাজকর্মগুলো করি সিমেন্টের সঙ্গে মিশিয়ে, যেগুলো সেই বালি, সাধারণ বালি একদম। তবে আমার একটা কি না, আমি বালিটা একটু ধুয়ে নিয়েছিলাম, কেননা বালির মধ্যে অনেক নোংরা থাকে। তো সেই নোংরাটা দেখো, সাদাটা কত, বালিটা কত ফ্রেশ, দেখো কত ফ্রেশ, দেখতে পাচ্ছ তো। এই ফ্রেশ বালি মানে একদম রিভারসেন্টকে একটু ধুয়ে নেবে, নিয়ে রোদে দিয়ে দেবে, ব্যাস। এইটা দিলাম আমি মোটামুটিভাবে, এইটা এতটা মোটামুটি 2 মুঠো, মানে আমার এই এতটা বালি আমি কিন্তু দিলাম। এর সঙ্গে আমি কী দেবো দেখো, এর সঙ্গে আমি দিচ্ছি না, এর মধ্যে আমি এর যে সার, আমি এর মধ্যে কোনো মাটি দিচ্ছি না, কোনো সয়েল, গার্ডেন সয়েল বা কোনো সয়েল আমি মিক্স করছি না। শুধু দেখো আমি এতে কতটা পরিমাণ, দেখো এতটা পরিমাণ ভার্মি কম্পোস্ট, এতটা, দেখতে পাচ্ছ। আরেকটু দিদি, এতটা ভার্মি কম্পোস্ট, আর কি না কয়েক দানা আমি সুফলা, হ্যাঁ সুফলা কয়েকটা দানা আমি দেবো। হ্যাঁ, জাস্ট ও মাটিটাকে ইয়ে করবে। দেখো এতটা পরিমাণ মাত্র, এতটা, এইটুকু দেখে নাও, এইটুকু সুফল আমি কিন্তু দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো এইটুকু সুফল আমি কিন্তু দেবো, দেখতে পাচ্ছ তো। বেশ, এটা আমি দিয়ে দিলাম এখানে মিশিয়ে। আর কি দেবো না, নিম খোল দেবো, নিম খোল 1 মুঠো, 1 মুঠো নিম খোল মিশিয়ে দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে সবচেয়ে দামি গাছ, গোলাপ গাছের পক্ষে, সব গাছের ক্ষেত্রেই আমরা দিতে পারি না তাই, কিন্তু সব গাছের ক্ষেত্রেই, ফল ফুল সব গাছের ক্ষেত্রে এই সারটা ভীষণভাবে উপকারী, ভীষণ দরকারি, ভীষণ প্রয়োজনীয়। এটাতে আমি দিচ্ছি দেখো মানে মোটামুটি এতটা পরিমাণ, কী বলতো এটা হচ্ছে হাড় গুঁড়ো এবং শিংকুচি একসঙ্গে মিশিয়ে রেখেছেন। এই হাড় গুঁড়ো এবং শিংকুচি দারুণ সার গোলাপের পক্ষে, এটা মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেশ, এটা দেওয়া হলো আমার মোটামুটিভাবে কমপ্লিট। আর একটা জিনিস আমি দেবো, সেটা হচ্ছে অ্যান্টিফ্যাঙ্গাস। দেখো অ্যান্টিফ্যাঙ্গাস, দেখো কতটা পরিমাণ অ্যান্টিফ্যাঙ্গাস দিচ্ছি আমি। এতটা পরিমাণ অ্যান্টিফ্যাঙ্গাস আমি কিন্তু গাছটার জন্য দেবো, যাতে কোনো রকম ছত্রাক বা কোনো কিছু আক্রমণ না করতে পারে। অর্থাৎ সবচেয়ে গোলাপ গাছে কি এক ধরনের পোকা হয়, ছোট্ট ছোট্ট পোকা হয়, এটা মিশিয়ে দিলাম। বেশ,
এইবার মাটিটা আমার মোটামুটিভাবে রেডি। এবার আমাকে মিক্স করতে হবে মাটিটা মিক্স করতে হবে। কীভাবে মিক্স করছি দেখো, আর সবগুলোকে আমি এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, বালি, ভার্মি কম্পোস্ট, সব কিছু, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো বা শিংকুচি, নিমখোল, হ্যাঁ, মানে গাছের খাবারের যা কিছু দরকার সবটাই কিন্তু ও পেয়ে যাবে, একেবারে কোনোটাই ঘাটতি থাকবে না। হ্যাঁ, এরকমভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে। হ্যাঁ, আর হ্যাঁ, ভার্মি কম্পোস্ট দিলাম, আমি তো হাত দিয়ে নাড়াচাড়া করবো, সাবধান। ভার্মি কম্পোস্ট কিন্তু প্রচণ্ড বিষাক্ত, এবং এই বিষাক্ত হওয়ার জন্য কিন্তু সবসময় হাতটাকে স্যানিটাইজ দিয়ে ধুয়ে নেবে, হ্যান্ড ওয়াশ দিয়ে ধোবে, হ্যাঁ, মানে তাহলেই হবে। বেশ, আমাদের মাটি তৈরি হয়ে গেল, মাটি আমার কমপ্লিট। হ্যাঁ, এইবার আমি হাত দিয়ে আরও একটু ইয়ে করে নিই, হাত দিয়ে দেখো এরকমভাবে করলে কি, হাত দিয়ে করলে জিনিসটা আরও সুন্দর হয়। আমি আরও মিক্স করতে পারছি, যত মিক্স করবো আমার গাছটা মানে তত দ্রুত বাড়বে, কারণ গাছটা সব শিকড়গুলোই মানে এই সারটা পাবে, গাছটাও মানে বেশ দুর্দান্ত হবে আর কি, প্রচুর ফুল দেবে। তো দেখো এবার এই মাটিটা করলাম, এবার দেখো আমার এই যে টবটা, এই টবটার মধ্যে আমি ওই মাটিটা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 মুঠো দিচ্ছি, 1 মুঠো, 2 মুঠো দিলে অসুবিধা নেই। বেশ, এবার গাছটাকে আমি তুলি, এবার গাছটা তুলবো। দেখো আমি একদম দেখো কত সহজ পদ্ধতি, চারিদিকটা ধরেছি তো, চারিদিকটা অলরেডি হালকা করে দিয়েছি। এবার গাছটাকে তোলাও সহজ হবে, কাটা রয়েছে। হিট হয়েছে কেন, আস্তে আস্তে, হ্যাঁ উঠে গেছে, নো টেনশন, আর উঠে গেছে। গোড়াটা একটু ভেঙে গেল, মানে গোড়ার মাটিগুলো জল দিলাম তো, জল দিয়ে তুললে পরে কি হয় না, চারিদিকটা সহজে ছেড়ে যায়। হ্যাঁ, ব্যাস, দেখতে পেলে? দেখো বন্ধুরা, একদম সুন্দরভাবে দু একটা ঘাস হয়ে গেছে চারিদিকে। আচ্ছা, এরকমভাবে গাছটাকে আমি তুলে নিলাম, একটা দিকে মাটি ছিঁড়ে গেছে, মানে কোনো কারণে সেদিকটা চাপ দেওয়া হয়নি। তাহলে এরকমভাবে আমি গোলাপ গাছটা কিন্তু তুললাম। এখানে গোলাপ একটা গাছ নয় কিন্তু, আমি বলে দিই, এখানে কিন্তু গোলাপ গাছ 2-3টে ডাল আমি একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এইগুলো যে হয়ে গেছে, মানে মরে গেছে, এগুলো কেটে বাদ দিতে হবে। হ্যাঁ, এটাকেও বাদ দিতে হবে। একসঙ্গে বসিয়ে দেওয়াতে মোটামুটি সবগুলো শিকড় ছেড়ে দিয়েছে, 2-একটা বাদ দিয়ে সবগুলো শিকড় ছেড়েছে। হ্যাঁ, এরপরে আমি কিছু কাজ যেটা করবো সেটা তোমাদের দেখাবো। আগে গাছটা বসিয়ে নিই। হ্যাঁ, একটু টিপে বসাবো, মানে একটু শিকড়ে গোড়াতে যেন জল পাই। মাটিটা দিয়ে দিই, মানে মাটি মানে ওর জন্য যে সয়েলটা করলাম। মোটামুটি একদম আমার পুরো মাটিটা সুন্দরভাবে সবটা লেগে গেল। এবার গাছটাকে আমি কিন্তু একটু চেপে দিলাম গোড়াটা, জাস্ট, তো অলরেডি সঙ্গে সঙ্গে খাবার পাবে, অসুবিধা কিছু নেই। ব্যাস, একটু যার কাঠি দরকার একটা, ঠিক আছে। চাইলে একটু মাটিটা বসিয়ে দিচ্ছি, মানে কি মাটির সময় মাটির মধ্যে অনেক সময় ইয়ে থাকে তো, মানে যে হাওয়া থাকে, সেই হাওয়াটা সবসময়ই থাকে, হাওয়া শূন্য কোনো জায়গা তো হয় না, হাওয়া শূন্য জায়গা তো হয় না, যার জন্যে ওকে কী করলাম না, একটু ওই মাটিটাকে একটু খুঁচিয়ে দিচ্ছে আর কি। যা পাবে তুমি একটা খোঁচা কাঠি, কিন্তু প্লাস্টিক মানে ইয়ে নেবে না, কাঠ হলে ভালো হয়, কাঠের সরে একটা কাঠি করে নেবে। আমার কাঠিটা ওই অন্য জায়গায় আছে, আমি আনতে ভুলে গেছি। এবার হয়ে গেল, এরপর কী করবো, জল দিয়ে দেবো।
জল দেওয়ার আগে একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে শুকনো যে ডালগুলো আমাকে প্রুনিং করতেই হবে। প্রুনিং না করলে কিন্তু বাড়ার চেষ্টা করবে না। যার জন্য দেখো এই যে ডালটা, এই ডালটা কোনো পাতা নেই, আমি কিন্তু ওকে একটা গেট রেখে কাটলাম। বেশ, এটাকেও ঠিক তাই করব, এইখান থেকে কাটবো, এই জায়গা থেকে দেখো, এটাকেও করবো তাই, একটা গেট রাখলাম। বেশ, এটাকেও কাটবো। এটা একদম এখান থেকেই গাছটা মনে ডালটা মনে হচ্ছে মরে আছে, এই জায়গাটা। হ্যাঁ, বুঝলাম। বেশ, এ দেখো এইখানটা এই ডালটা কিন্তু মরে গেছে, এটা উঠতে পারেনি, এর জন্য হ্যাঁ ভেঙে গেল, মরে গেছে তো ডালটা। আর কোথায় দেখি, এটা হলো এই ডালটা কাটতে হবে, নতুনও বেরোবে, আবার সব সুন্দরভাবে বেরোবে। পুরো শীত প্রচুর ফুল দেবে, শীতের পরেও বসন্তেও প্রচুর ফুল আসবে, কিন্তু গাছটাকে একটু পরিচর্যা করতে হবে এভাবে। দেখো এটা একটু ভালো করে কাটি। বেশ, এটা দেখো বন্ধুরা, এটা দেখি, এটা এখান থেকে কাটি, এই ডালটাকেও কাটতে হবে, এটা মরে গেছে। হ্যাঁ, বেশ, এইবার ফুলের একটা ফুল রয়েছে, খুব কষ্ট হচ্ছে ফুল সহ একটা ডালকে কাটতে, কিন্তু কিছু করার নেই। আমরা বাগানিরা একটু নির্মম হয় কখন কখন, কোনো ক্ষেত্রে এই নির্মমতা কিন্তু স্বাভাবিক। এই নির্মমতা না হলে আমি গাছটায় প্রচুর ফুল পাবো না। প্রচুর ফুল পেতে গেলে আমাকে কিন্তু এখানটায় কাটতেই হবে। এরকম একটা ফুল ধরে আছে, এখানটায় দেখাচ্ছি পরে। এই ডালটাকে ব্যবস্থা করি, ব্যাস এটাকে কাটলাম, এটাকে এখান থেকে কেটে এটাকেও কাটি, আবার বেরিয়ে যাবে, একদম দিন 10-এর মধ্যে বেরিয়ে যাবে। বেশ বন্ধুরা, এবার সবচেয়ে মায়া লাগছে আমার, এই যে ফুলটা ফুটে গেছে অলরেডি। হ্যাঁ, এই যে ফুল ফুটে গেছে, তবুও কিন্তু মায়া লাগছে, কিছু করার নেই, কাটতে হবে। এরা কোথা থেকে কাটছি, এখান থেকে কাটছি। হ্যাঁ ব্যাস, দেখো এত সুন্দর ফুলটা ফুটে আছে, আমাকে কাটতে হলো। এই যে বাগানিরা বড় একটু নির্মম হতে হয়, বাগানি হতে গেলে, গাছ লাগাতে গেলে একটু নির্মম হতে হবে। কখনো গাছকে কাটতে হবে, মানে প্রুনিং করতে হবে, কখনো গাছটা থেকে ভালো করে যত্ন করে বসাতে হবে। এইটা হচ্ছে মুশকিল আর কি, কষ্ট হয় যখন ফুলসহ গাছটাকে কাটতে হয় আর কি। তো বন্ধুরা দেখলে কীভাবে আমি করছি, এই ডালটা কিন্তু আমি রাখবো না, এই ডালটা রাখলে কিন্তু আর ডাল বেরোবে না, যার জন্য এখান থেকে এটাকে কেটে দিচ্ছে, এই জায়গা থেকে, হ্যাঁ এই জায়গায় কেটে দিলাম। তাহলে দেখো এবার প্রায় 15 হয়ে গেল। হ্যাঁ, এটাকেও কাটতে হবে না, তাহলে ডাল বেরোবে না। ওকে, নতুন ডালে ফুল আনতে হবে, এই হচ্ছে ব্যাপার। গোলাপ গাছের এই যে নিয়ে একদম দেখো পর্ণহীন করে দিলাম গাছটাকে, হ্যাঁ মানে পাতাহীন করে দিলাম। অথচ গাছটা কত সুন্দর ছিল, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, এটাকে আমি ফুল নিতে গেলে, প্রচুর ফুল পেতে গেলে, এটা হচ্ছে নিয়ম, এটা প্রচুর ফুল পেতে গেলে আমাকে কিন্তু এটা করতেই হবে। আমি একটু গাছটাকে টিপে বসিয়ে দিই সাইডটা। হ্যাঁ ব্যাস, আমার এ দেখো বন্ধুরা কেমন হলো, ব্যাস দেখো কীভাবে বসালাম ওদের। হ্যাঁ, একদম পুরো কিন্তু কোনো পাতা নেই। আমি একে ছায়ে রাখবো এখন দিন 5-7 ছায়ে রাখবো। তারপরেও ওকে রোদ দেবো, মানে গাছটা কিন্তু মানে প্রচণ্ড রকম আঘাত পেলো। একটা জায়গা থেকে তুললাম ওকে, তারপর ওকে অন্য জায়গায় বসালাম, ডালপালাগুলো কেটে দিলাম। ফলে হবে কি, একটু প্রচণ্ড ক্ষতি হলো গাছটার। এইবার যে জায়গাগুলো আমি কেটেছি, এইবার যে কাজটা, মূল কাজ, সেটা এখনও দেখানো হয়নি, সেটা আবার দেখাচ্ছি। যে জায়গাগুলো আমাদের কাটা হয়েছে, সেই কাটা অংশগুলোতে আমাকে কিন্তু অ্যান্টিফাঙ্গাস লাগাতেই হবে, কারণ অ্যান্টিফাঙ্গাস না লাগালে আমার কিন্তু গাছটাই ফুল সেভাবে দেবে না। সেটা আমি এবার করব। দেখি তুলিটা কোথায় রাখলাম। এবার দেখো প্রত্যেকের যেখানে আমি কেটেছি, যে জায়গাগুলোয় কেটেছি আমি, সেই জায়গাগুলোতে একটু করে অ্যান্টিফাঙ্গাস লাগিয়ে দিচ্ছিলাম। একটু করে জলে ভিজিয়ে নিলাম তুলিটাকে, নিয়ে ডালগুলোতে যেখানে কেটেছি সেইগুলোতে ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দিচ্ছি।
কেন ফ্যাঙ্গাসাইড লাগাচ্ছি? ফ্যাঙ্গাসাইড না লাগালে এই একই তো পাতা নেই গাছটাই, পাতা নেই, তারপরে ডাল কেটে দিয়েছি, পাতাহীন গাছ, মানে এর কোনো ক্ষমতা নেই প্রকৃতির সঙ্গে লড়াই করার, যার জন্য ওকে এই জায়গাগুলো, যে জায়গাগুলো আমি ক্ষত সৃষ্টি করেছি সেইগুলোকে কিন্তু আমি ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দিচ্ছি। দেখো সেই জায়গাগুলো ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দিয়ে তাহলে আর কী হবে না, ফ্যাঙ্গাসাইডটি যখনই লাগাবো, ফ্যাঙ্গাসাইড লাগালে সেই জায়গাগুলো আর ক্ষত হতে পারবে না, বা ওকে ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো আক্রমণ করতে পারবে না, অর্থাৎ গাছটা আবার সুন্দরভাবে বেড়ে ওঠার চেষ্টা করবে। এইটা হচ্ছে জেনে রাখবে, যে কোনো গাছকে কাটবে অবশ্যই কাটবে, কারণ গাছকে কাটার দরকার হলে কাটবে না কেন, নিশ্চয়ই কাটবে, কিন্তু কাটার পর অবশ্যই অ্যান্টিফ্যাঙ্গাস লাগাবে। এটা আমার মানে বারবার করে তোমাদেরকে বলার কথা। কেন বলছি এটা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে, এটা কোনো রকমভাবে ফ্যাঙ্গাস আসতে দেবে না। ফ্যাঙ্গাসাইড, এটার নামই হচ্ছে ফ্যাঙ্গাসাইড, অ্যান্টিফ্যাঙ্গাস। হ্যাঁ, ভালো কথাই বলবে। তাহলে আমরা এটা করবো এভাবেই, হ্যাঁ, যাতে গাছটায় কোনো ক্ষতি না হতে পারে। জাস্ট একবার দেখে নিই। এখানটা একটু লাগাতে হবে। হ্যাঁ, তাহলে দেখলে কীভাবে আমি গাছটাকে কী করলাম। হ্যাঁ, এখানটা একটু এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে নিয়ম, এবং এটা হচ্ছে ঘটনা যে তুমি গাছকে বড় করতে গেলে এইভাবে করতে হবে। এইবার আমার যেটা লাস্ট কাজ সেটা হচ্ছে জল দিয়ে দেওয়া। জলটা দিয়ে দেবো, কারণ মাটিতে ফ্যাঙ্গাসাইড দেওয়া আছে। এবার জল দিয়ে দেবো। জল দিলে কী হবে, এবার ও পুরো পরিপূর্ণরূপে এটা পাবে, ওর যে সিক্ততা বা যে জলীয় অংশটা এর মধ্যে হবে কিন্তু বেড়ে উঠতে পারবে, সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এইভাবে আমরা কিন্তু গোলাপ গাছকে মানে তুমি নার্সারি থেকে আনলেও কিন্তু এই পদ্ধতিতেই বসাতে হবে তোমাকে। যদি তুমি এই পদ্ধতি না ব্যবহার করো তাহলে কিন্তু গাছটা মারা যাবে। ফুল কিন্তু প্রথমেই নার্সারি গাছে যদি ফুল থেকে থাকে ফুলটাকে কেটে দেবে। একটা ফুল যদি থেকে থাকে, ফুলের ধর্ম হচ্ছে কি, ফুলের ধর্ম হচ্ছে গাছে ফুল থাকলে গাছের নজর কিন্তু ফুলের দিকে যাবে। গাছে ফল থাকলে নার্সারি থেকে নিয়ে আসা ফলে যদি ফল থাকে ওই ফলটার দিকে কিন্তু গাছটা চলে যাবে, মানে নজরটা ফুললি ও কিন্তু ফলটাকে টার্গেট করবে এবং সেভাবে ফলটাকে বড় করবে বা যাই হোক। তার জন্যে ফুল বা ফল সহ কোনো গাছ বসাবে না। বসানোর পরে ফল এবং ফুলগুলোকে কেটে দেবে। যেমনভাবে আমি কাটলাম ডালগুলো, ঠিক এই পদ্ধতিতে কাটবে এবং অ্যান্টিফ্যাঙ্গাস লাগিয়ে দেবে। তারপর তুমি যে সার মাটি আমি প্রয়োগ করলাম ওইভাবে সার মাটি যদি দাও তাহলে তো তোমার কোনো ব্যাপারই নয়, গাছ এখন তত্তর করে বাড়বে আর প্রচুর ফুল দেবে, তোমার মনের আশা মিটিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।